প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান। ২০ বছর পর দেশের ক্ষমতায় ফিরেছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দেশের শাসন ক্ষমতা ন্যস্ত হল বিএনপির হাতে। বিএনপি সূত্রে এক নজরে দেখে নেব তারেক রহমানের ক্যাবিনেটে কোন মন্ত্রীরা জায়গা পেলেন। তারেক রহমানের ক্যাবিনেটে কারা? ১. স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মির্জা ফখরুল। ২. স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালাউদ্দিন আহমদ। ৩. অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় আমির খসরু মাহমুদ চৌধুরী। ৪. মুক্তিযুদ্ধ বিধায়ক মন্ত্রণালয় হাফিজ উদ্দিন আহমদ। ৫. মহিলা ও শিশু বিধায়ক মন্ত্রণালয় আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। ৬. পররাষ্ট্র মন্ত্রণালয় ড খলিলুর রহমান টেকনোক্র্যাট। ৭. পরিবেশ, বন ও জলবায়ু আব্দুল আউয়াল মিন্টু। ৮. ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কাজী শাহ মোফাজ্জল হোসেন। ৯. ভূমি মন্ত্রণালয় মিজানুর রহমান মিনু। ১০. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিতাই রায় চৌধুরী। ১১. স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১২. অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় আমির খসরু মাহমুদ চৌধুরী। ১৩. বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ ইকবাল হাসান মাহমুদ। ১৫. বাণিজ্য মন্ত্রণালয় খন্দকার আব্দুল মুক্তাদির। ১৬. শিল্প মন্ত্রণালয় খন্দকার আব্দুল মুক্তাদির। ১৭. বস্ত্র ও পাট মন্ত্রণালয় খন্দকার আব্দুল মুক্তাদির। ১৮. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আরিফুল হক চৌধুরী। ১৯. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জহির উদ্দিন স্বপন। ২০. কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মোহাম্মদ আমিন উর রাশিদ টেকনোক্র্যাট। ২১. খাদ্য মন্ত্রণালয় মোহাম্মদ আমিন উর রাশিদ টেকনোক্র্যাট। ২২. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন আফরোজা খানম। ২৩. পানি সম্পদ মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী। ২৪. দুর্যোগ ও ত্রাণ আসাদুল হাবিব দুলু। ২৫. আইন, বিচার ও সংসদ মোহাম্মদ আসাদুজ্জামান। ২৬. গৃহায়ন ও গণপূর্ত জাকারিয়া তাহের। ২৭. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রক দীপেন দেওয়ান। ২৮. শিক্ষা মন্ত্রণালয় নাম এহসানুল হক মিলন। ২৯. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ৩০. ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য ফকির মাহবুব আনাম। সড়ক পরিবহন ও সেতু শেখ রবিউল আলম। ৩২. রেলপথ মন্ত্রণালয় শেখ রবিউল আলম। ৩৩. নৌ পরিবহন মন্ত্রণালয় শেখ রবিউল আলম। বিএনপি সরকারের মন্ত্রিসভায় আছেন ৫০ জন, এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এবারের মন্ত্রিসভায় নতুন মুখ আছে অনেক, যারা আগে কখনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি। প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নেওয়া নেতাও আছেন, যাদের মধ্যে অন্যতম তারেক রহমান নিজেই।